হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আজ আমি বানাচ্ছি ফিশ কাটলেট। আগে থেকে নুন হলুদ দিয়ে সিদ্ধ করা মাছগুলি তুলে নেব। মাছের ছালগুলো ছাড়িয়ে নিয়ে কাঁটাগুলো ভালো করে বেছে নেব, যেন এক টুকরো কাঁটা না থাকে। আমার কাঁটা বাছা হয়ে গেছে। চলো কি কি উপকরণ লাগবে দেখি। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, আলু সিদ্ধ আর বিস্কুট গুঁড়ো। গ্যাস জ্বালিয়ে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেলটা গরম হোক, ততক্ষণ আলুগুলো একটু মাখিয়ে নিই। তেল গরম হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেবো। তারপর একটু নাড়াচাড়া করে নেব। আদা বাটা রসুন বাটা দিয়ে দেবো। তারপর আরও ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার কাঁচা লঙ্কা কুচি, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব। স্বাদ মতো লবণ দিয়ে মাছ আর আলু সিদ্ধ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তারপর 1 চামচ ভাজা মশলা দিয়ে আরও ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব। ভালো করে মাখানো হয়ে গেছে, এবার একটি থালাতে তুলে নেব। খুব সাধারণভাবে ঘরোয়া পদ্ধতিতে বানাচ্ছি, তোমরা ভিডিওটি দেখতে থাকো। কর্নফ্লাওয়ার আর গোলমরিচ গুঁড়ো ভালো করে জলে গুলে নেব। অল্প একটু সাদা তেল হাতে মাখিয়ে নিয়েছি। এবার একে একে কাটলেটগুলো বানিয়ে নিই। আমি এরকম শেপ দিয়ে নিয়েছি, তোমরা চাইলে অন্য রকম শেপ দিয়ে দিতে পারো। প্রথমে কর্নফ্লাওয়ার গোলা জলে দিয়ে বিস্কুট গুঁড়োয় ভালো করে মাখিয়ে নিতে হবে। এপিট ওপিট ভালো করে মাখিয়ে নিতে হবে। বাকিগুলোকে ঠিক একই রকমভাবে করে নেব। সবগুলো করা হয়ে গেছে, এবার একে একে ভেজে নেব। এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব। একদম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমার তোলা হয়ে গেছে। দেখো বন্ধুরা, কত সুন্দর দেখতে হয়েছে। খেয়ে দেখবো কেমন হয়েছে। কাসুন্দি আর টমেটো সসের সঙ্গে খেতে খুব সুন্দর লাগছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ভালো থাকবে, বাই।